ইয়েজিদের হাতে হাত না মিলিয়ে ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে ন্যায়ের পতাকাকে কিয়ামত পর্যন্ত উড্ডীন রাখার জন্য আপন নানা জানের সেই ইসলাম ধর্মকে, শরীয়তকে জীবিত রাখার জন্য নিজের তাজা খুন নয়, শুধু পরিবারের সকল সদস্যের রক্তকে প্রবাহিত করে এটা বেনজির একটা দৃষ্টান্তহীন বেমিসাল একটা ঘটনা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবেন প্রত্যেকের জন্য একটা দৃষ্টান্তহীন মিসাল রেখে গিয়েছে, যার কারণে সমস্ত ঘটনা চাপা পড়ে যায় ইমাম হুসাইনের এই কারবালার শাহাদাতের ঘটনার মাধ্যমে। তো আজকে আমি যদিও বা গত বছর এই কারবালার জমিনের ঘটনা শুরু থেকে এবং শেষ পর্যন্ত ধারাবাহিক এই মসজিদে আলোচনা হয়েছিল, এই আলোচনা যাদের স্মরণ থাকবে এবং যাদের স্মরণ আছে, আমার মনে হয় না তাদের জন্য আর কারবালার ওয়াজের প্রয়োজন, কারণ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে শুরু থেকে ইমাম হুসাইনের সেই মক্কা শরীফ মদিনা শরীফের জীবন থেকে কারবালার প্রেক্ষাপট কিভাবে শুরু হয়েছে এবং সর্বশেষ ইমাম হুসাইনের শাহাদাত, ওনার মস্তক মোবারক কোথায় নেওয়া হয়েছিল, সব কিছু বিস্তারিত আলোচনা গত বছরেই আপনাদের খেদমত করেছিলাম। তো যাদের এই আলোচনা স্মরণ আছে তাদের জন্য কারবালার ওয়াজ আর প্রয়োজন নাই, ওখানেই এসে গিয়েছে। এরপরেও আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন এই পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন 56 বছর 5 মাস 5 দিন, এই দুনিয়ার হায়াতের মধ্যে ছিলেন। তবে নবীজিকে পেয়েছিলেন হায়াতে জিন্দেগিতে 7 বছর। 7 বছর বয়স যখন ইমাম হুসাইনের, তখন নবীজি ইন্তেকাল করেন। তবে জন্মের শুরু থেকে ইমাম হুসাইনের জন্য আমাদের নবী দিওয়ানা ছিলেন। যেমন যখন ইমাম হুসাইন জন্মগ্রহণ করবেন, ইমাম হুসাইনের পৃথিবীতে আসার যখন সময় ঘনিয়ে আসলো, তখন নবীজি ছটফট করতেছিলেন, কারণ নবীজির হুজরা মুবারকে ইমাম হাসান এবং হুসাইনের জন্ম হয়। নবীজি এখন যে রাউজায়ে পাকে শুয়ে আছেন সেটা নবীজির হুজরা ছিল, সেই হুজরাতেই ইমাম হুসাইনের জন্ম হয়েছে। কত বড় ভাগ্যবান ইমাম হুসাইন! তো নবীজি ছটফট করতেছেন, একবার রুমে ঢুকতেছেন, একবার বের হচ্ছিলেন। তখন উম্মে সালমা, নবীজির স্ত্রী, আমাদের মা, উম্মে সালমা যখন এটা বুঝতে পারলেন নবীজির এই ছটফট করতেছেন, তখন উম্মে সালমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ধৈর্য ধরুন, খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর জমিনে মাওলা আলী শের খুদা এবং ফাতেমার নসল দিয়ে সন্তান আসবে, আপনি একটু ধৈর্য ধরুন। তো নবীজির ধৈর্য তো সইতেছে না, এরপরেও নবীজির যে অস্থিরতা এটা প্রকাশ পাচ্ছে। তো দেখা যায় ইমাম হুসাইন যেই মুহূর্তে পৃথিবীর জমিনে আসলেন, তসলিম নিয়ে আসলেন, ইমাম হুসাইন তো পরিপূর্ণভাবে মায়ের পেট থেকে আসে না। একজন সন্তান মায়ের পেটে পরিপূর্ণ হওয়ার জন্য মায়ের পেটে কমপক্ষে 9 মাস থাকা দরকার, 10 মাস থাকতে পারলে বেশি ভালো। কিন্তু ইমাম হুসাইন মায়ের পেটে ছিলেন মাত্র 6 মাস। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যারা মায়ের পেটে মাত্র 6 মাস থেকে দুনিয়াতে এসেছেন, কেউ দুনিয়াতে বেঁচে ছিলেন না, শুধু একজন মাত্র ইমাম হুসাইন,
যিনি মায়ের পেটের ভিতরে মাত্র 6 মাস থাকার পরে স্বয়ং সম্পূর্ণ বড়ি এখনো হয় নাই, শুধুমাত্র তার চোখ, হাত, পা, মোটামুটি শরীরের অঙ্গ মোটামুটি কিছুটা অবয়ব সৃষ্টি হয়েছে, এর মধ্যে দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন। খুব রিস্কের মধ্যে ছিলেন, কিন্তু ইমাম হুসাইনকে একটা থোলার মধ্যে মুড়িয়ে হযরত উম্মে সালমা আমার নবীর কুলের মধ্যে দিলেন। আমার নবীর কুল মুবারকের মধ্যে যখন ইমাম হুসাইনকে দিলেন, নবী তো সমস্ত দুনিয়ার নিয়ামত তার কুলের মধ্যে, নবীজির কুলের মধ্যে এসেছেন এরকম মনে হচ্ছিল। ইমাম হুসাইনকে নবীজি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান। আনন্দে আত্মহারা হয়ে নবীজি ইমাম হুসাইনের খুলে নেওয়ার পরে হযরতে ফাতেমা তো অসুস্থ ছিলেন। হযরতের ফাতেমার অবস্থা খুব ভালো ছিল না। যখন ইমাম হুসাইন জন্ম নিচ্ছিলেন তো দুধ পান করার মতো অবস্থায় হযরতে ফাতেমার ছিল না। তো এখন কি করবেন? নবজাত শিশু, ইনাকে তো খাবার দিতে হবে, মায়ের বুকের দুধ তো দিতে হবে, কি করবেন? তখন হযরতে ফাতেমার অবস্থা খুব আশঙ্কাজনক, দুধ দেওয়ার মতো সেই অবস্থা ছিল না। নবীজি দেরি করলেন না, নবীজির এই আঙ্গুল মুবারক হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের জবানের মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। ইমাম হুসাইন যখন নবীজির আঙ্গুল মুবারক পেলেন, ওই আঙ্গুল মুবারক থেকে যখন টান দিলেন, চুষতেছেন, মনে হচ্ছিল জান্নাত থেকে জান্নাতি শরবত ইমাম হুসাইনের মুখের মধ্যে আঙ্গুল থেকে বের হচ্ছিল। নবীজির এক চুষ দিলে টানা 2 দিন ইমাম হুসাইনকে আর কিছু খেতে হতো না। নবীজির আঙ্গুল মুবারক চুষে চুষে ওখান থেকে জান্নাতের শরবত যেগুলা বের হয়েছিল ওগুলা খেয়ে খেয়ে ইমাম হুসাইন ছোট থেকে বড় হয়েছিল। নবীর আঙ্গুল মুবারক চুষে চুষে বড় হয়েছেন। কত বড় জাত ছিলেন। তো ইমাম হুসাইনকে যখন কুলের মধ্যে দিয়েছেন, আমার নবী হযরত আলীকে ডাকলেন, হে আলী, তোমার এই সন্তানের নাম তুমি কি ঠিক করেছ? এর আগে ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসান যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন একইভাবে হযরত আলীকে ডেকে নবীজি জিজ্ঞেস করেছিলেন, হে আলী, তোমার সন্তান হয়েছে, তোমার সন্তানের নাম কি তুমি ঠিক করেছ? তখন হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের নাম মনে মনে নিয়ত করে রেখেছি। তখন হযরত আলী বলতেছেন, আমার সন্তানের নাম আমি হার্ব রেখেছি। হার্ব শব্দের অর্থ যুদ্ধবাজ। কারণ হযরত আলীর শরীরের মধ্যে তো এমন রক্ত ছিল যে বাতিলের বিরুদ্ধে সব সময় যুদ্ধ করার একটা স্পৃহা হযরতের আলীর অন্তরের মধ্যে ছিল। সেই জন্য হযরত আলী নিয়ত করেছেন, আমার সন্তান হলে আমি তার নাম হার্ব রাখবো, যার অর্থ হচ্ছে যুদ্ধবাজ। তখন নবীজি এটা রিফিউজ করে দিলেন। নবীজি বলতেছেন, আলী, হার্ব এটা রাখা হবে না, তোমার বড় সন্তানের নাম আমি রাখতেছি, তার নাম হবে হাসান। নাম কি হবে? হাসান। হযরত আলী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান কেন? নবীজি বলতেছেন, হে আলী, শুনো, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এই হাসান নাম আল্লাহ গোপন পর্দার ভিতরে লুকায়ে রেখেছেন। এটা পৃথিবীর কোনো মানুষের সামনে প্রকাশ করে নাই। এটা আল্লাহর কুদরতের পর্দার ভিতরে লুকায়িত ছিল। তোমার সন্তান যখন পৃথিবীর জমিনে আসলো তখন আল্লাহ আমাকে বলে দিয়েছেন, হে নবী, আপনার নাতির নাম হাসান রাখবেন, কারণ এটা আমি গোপনীয়ভাবে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ।
ঠিক তেমনিভাবে যখন হুসাইনকে খুলে দিলেন, হুসাইনের নাম কি হবে সেটাও হযরত আলীকে নবীজি জিজ্ঞেস করেছিলেন। তখন আলী বলেছেন, হুজুর, আগের সন্তান হাসানের নাম তো আমি হার্ব রাখবো ভেবেছিলাম, কিন্তু আপনি তো আল্লাহর পক্ষ থেকে হাসান নাম দিয়েছেন, এখন আমার দ্বিতীয় সন্তানের নাম আমি হার্ব রাখবো। তখনও নবীজি বলছেন, হে আলী, তোমার দ্বিতীয় সন্তানের নাম হার্ব হবে না, তোমার দ্বিতীয় সন্তানের নাম হুসাইন হবে। কারণ হাসানের নাম যেভাবে আল্লাহ সংরক্ষণ করেছিলেন লৌহে মাহফুজের মধ্যে, ঠিক তেমনিভাবে তোমার দ্বিতীয় সন্তান হুসাইনের নাম আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোনো সন্তানের নাম মা বাবা হুসাইন রাখে নাই, সেই জন্য আমি আমার নাতির নাম সর্বপ্রথম হুসাইন রাখলাম। এই দুইজনের নাম, দুইজন পৃথিবীতে আসার আগে কারো নাম হাসান এবং হুসাইন ছিল না। নবীজি সর্বপ্রথম এই দুইজনের নাম হাসান এবং হুসাইন রেখেছিলেন। তো হুসাইন, ইমাম হুসাইনের শরীর মুবারক কেমন ছিল? কিতাবের মধ্যে লিখতেছেন, নবীজির মাথা মুবারক থেকে কোমর পর্যন্ত নবীজিকে হুবহু যেইভাবে দেখা যেত, মাথা মুবারক থেকে কোমর পর্যন্ত নবীজির সূরত যেমন ছিল, ইমাম হুসাইনের সূরত ঠিক হুবহু সেই রকম ছিল। আর কোমর থেকে পা পর্যন্ত নবীজির সূরত যেমন ছিল, ঠিক তেমনি ভাবে হুবহু ইমাম হাসানের সূরত তেমন ছিল। তারা দুই ভাই যখন একসাথে দাঁড়াতেন, লাগিয়ে যখন দাঁড়াতেন, মনে হতো তাদের দুইজন থেকে নবীজির খুশবু, নবীজির সূরত হুবহু প্রকাশ পাচ্ছিল। তাদের দুইজনকে দেখলে একসাথে নবীকে দেখা হয়ে যেত। হুবহু নবীজির শেকেলে মুস্তফা ছিলেন ইমাম হাসান এবং হুসাইন। তো এই ইমাম হুসাইন বুনিয়াদী শিক্ষা, যেটা মূল শিক্ষা, একজন সন্তানের জন্য মূল শিক্ষা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। সেই বুনিয়াদী শিক্ষা নবীজির কুল থেকে ইমাম হাসান এবং হুসাইন পেয়েছিলেন। নবীকে 7 বছর জীবনে পেয়েছিলেন। নবীজির ইন্তেকালের পরে 7 বছর পরে খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার খেলাফতের কাল ছিল 2 বছর 3 মাস 10 দিন। তো ইমাম হুসাইন কাছ থেকে নবীজির কুলে বসে যেভাবে নবীজির শাসন ব্যবস্থা দেখেছিলেন, ঠিক তেমনিভাবে নবীজির ইন্তিকালের পরে হযরতে আবু বকর সিদ্দিককে শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হয় সেটা ইমাম হুসাইন দেখেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের ইন্তিকালের পরে খেলাফতের ভার গ্রহণ করেন হযরতে ফারুক আজম। ইনি 10 বছর 6 মাস 4 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। ইনার খেলাফতের সমস্ত কিছু ইমাম হুসাইন দেখেছিলেন খুব কাছ থেকে। হযরতে ফারুক আজমের ইন্তেকালের পরে হযরতে উসমান যুন্নুরাইন তৃতীয় খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন এবং তিনি 11 বছর 11 মাস 28 দিন খেলাফতের দায়িত্ব পালন করেন। ওনার খেলাফতের সব কিছু ইমাম হুসাইন কাছ থেকে দেখেছিলেন। এবং সর্বশেষ হযরতে উসমান যুন্নুরাইনের ইন্তিকাল শাহাদাতের পরে হযরতে মাওলা আলী শের খুদা, যিনি ইমাম হুসাইনের আব্বাজান, উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। উনি 4 বছর 9 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন। আব্বাজানকে দেখেছিলেন কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, ইনসাফের ভিত্তিতে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, এটা ইমাম হুসাইন খুব কাছ থেকে দেখেছিলেন। এবং এরপরে 6 মাস বড় ভাই ইমাম হাসান খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, তখনও উনি পাশে ছিলেন, সব কিছু দেখেছেন। তো নবীজির ইন্তেকালের পরে এই 30 বছর, এটাকে খেলাফত আলা মিনহাজিন নবুয়া বলা হয়। নবুয়তের ভিত্তিতে খেলাফত পরিচালনা করা, এই 30 বছর এবং নবীজির 7 বছর
37 বছর কিভাবে দেশ পরিচালনা করতে হয়, শরীয়তের মানদণ্ড ভিত্তিতে, ন্যায় ইনসাফের ভিত্তিতে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, হযরত ইমাম হুসাইন 37 বছর যাবত ইনাদের কাছ থেকে শিখেছেন এবং দেখেছিলেন। আপনারা বলুন, যে ইমাম হুসাইন নবীজি থেকে শুরু করে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া 37 বছর কাছ থেকে সব কিছু শিখেছেন, দেখেছেন, জেনেছেন, ওই ইমাম হুসাইন কি কোনোভাবে অন্যায় কাজ করতে পারে? এটা কি আমরা বিশ্বাস করব? ন্যায়ের পক্ষে ছিল না ইমাম হুসাইন, এটা যদি কেউ বলে সেটা কি আমরা বিশ্বাস করব? কেউ বিশ্বাস করব না। কারণ ইমাম হুসাইন নবুয়তের শিক্ষা পেয়েছেন, বুনিয়াদি শিক্ষা পেয়েছেন নবীজির কাছ থেকে, এবং এই 37 বছর খেলাফত যারা খলিফা হয়েছেন, নবীজি যাদেরকে খেলাফত হিসাবে ঘোষণা করে গিয়েছেন, তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছেন। তো সুতরাং ইমাম হুসাইন যে অন্যায় করেছেন, ক্ষমতার লোভে কারবালার জমিনে শহীদ হয়েছেন, এটা যারা বলে আমি মনে করব তাদের জ্ঞানের অভাব আছে। যারা এটা বলে তাদের আমি মনে করব জ্ঞানের অভাব আছে। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ক্ষমতার লোভে কারবালার জমিনে যান নাই। কেন গিয়েছিলেন সেটা গত বছর বলেছিলাম, কি বলেন? বলি নাই? কি জন্য গিয়েছিলেন? ইমাম হুসাইন তো কারবালার জমিনে যেতে চান নাই। চিঠির পর চিঠি দিচ্ছিল কুফাবাসীরা, বাধ্য হয়ে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তাদেরকে বায়াত গ্রহণ করানোর জন্য, ইয়াজিদের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য অপারক হয়ে মদিনা শরীফ থেকে সেই কুফায় রওনা হয়েছেন। এটা ক্ষমতার লোভে নয়, ইয়াজিদ থেকে মানুষকে রক্ষা করার জন্য, ন্যায়ের পথে মানুষকে আনার জন্য ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সেই কুফায় গিয়েছিলেন। ক্ষমতার লোভে যান নাই। ক্ষমতার লোভে যদি যেতেন তাহলে তিনি তো যুদ্ধের বেশে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যেতেন, কিন্তু ওনার কাছে তেমন কোনো যুদ্ধের সামান ছিল না। আচ্ছা আপনারা বলুন, কোনো যুদ্ধ করতে গেলে ছোট ছোট বাচ্চা নিয়ে যায়? বাচ্চারা নিয়ে যায় না। সপরিবারে যান? যায় না। স্ত্রীদেরকে নিয়ে যান না। তাহলে বোঝা যায় ইমাম আলী মাকাম সেই দিন সপরিবারে গিয়েছিলেন, দুধের বাচ্চা, কুলের বাচ্চাকে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, ওনার স্ত্রীদেরকে নিয়ে গিয়েছিলেন, ওনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে গিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে ইমাম হুসাইন সেই দিন মদিনা শরীফ থেকে কুফায় গিয়েছিলেন যুদ্ধের উদ্দেশ্য নয়, ক্ষমতা লোভের উদ্দেশ্য নয়। তিনি শুধুমাত্র ইসলাম আপন নানাজনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এই উদ্দেশ্য নিয়ে তিনি গিয়েছিলেন। তো যাই হোক, হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ছোট থেকে বড় হয়েছেন কিভাবে জানেন? ইমাম হুসাইনের টুট মুবারকের মধ্যে নবীজির টুট মুবারক সব সময় লাগা থাকতো। নবীজি সব সময় ইমাম হুসাইনের টুটের মধ্যে চুমু খেতেন। একবার নয়, দুইবার নয়, শতবার নয়, 1000 বার নবীজি ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমু খেতে সাহাবায়ে কেরামরা দেখেছিলেন। শুধু তাই নয়, ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে নবীজি সুঘ্রাণ নিতেন। তো একদিন সাহাবা জিজ্ঞেস করেছিলেন, একজন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনের শরীর থেকে কি ঘ্রাণ নেন? আপনার শরীরের ঘ্রাণ নেওয়ার জন্য সমস্ত সাহাবারা পাগল। আপনার শরীরের গাম মোবারক এটা মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু, আর আপনি সেই নবী হয়ে আপনার নাতি হুসাইনের শরীর থেকে ঘ্রাণ নেন, এর কারণটা কি? তখন নবীজি বলছেন, হে সাহাবা শোনো, আমার এই দুই নাতি হাসান এবং হুসাইন এটা দুনিয়ার কোনো ফুল নয়, এটা জান্নাতের দুইটা গোলাপ ফুলের নাম। আমি জান্নাতের ফুলের সুবাস নিচ্ছি, তোমরা তো দুনিয়ার ফুলের সুবাস নাও। আমি নবী আমার দুই নাতির শরীর থেকে জান্নাতের সেই গোলাপের ঘ্রাণ নিচ্ছি। তো যেই নবীজি হুসাইনের শরীরের গন্ধ নিতেন, সুঘ্রাণ নিতেন,
যেই নবীজির ঠোঁট মুবারক দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে লাগিয়ে চুমু খেতেন সব সময়। একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি আগেই বলেছিলাম হয়তোবা, মদিনা শরীফের যে হেরাম রয়েছে মসজিদে নববীর, মদিনা শরীফের মসজিদে নববীর একজন ইমাম ছিলেন, যার নাম হচ্ছে হযরতে আসম রাদিয়াল্লাহু তাআলা। ইনি যখন মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজের যখন ইমামতি করতেন, ইমামতি করার সময় যখন কেরাত পড়তেন, ওনার কেরাত পড়ার সময় মুখ থেকে এমন সুগন্ধি বের হতো, মানুষ সবাই মসজিদে নববীর মধ্যে যে সমস্ত মুসল্লিরা আছে সবাই পাগল পারা হয়ে যেত। এত সুগন্ধি ওনার জুবান থেকে কিভাবে বের হয়। এবং উনি যখন এইভাবে তাকরীর করতেন জুমার দিন, ওনার জুবান থেকে যখন সুঘ্রাণ বের হয়ে যেত, মুসল্লিরা সবাই বেকুল হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। তো একদিন হযরতে আসেমকে, ওই ইমামকে মদিনাবাসীরা বললেন, হুজুর আপনি কেরাত পড়ার সময় যেভাবে সুগন্ধি আপনার জুবান থেকে বের হয় এবং তাকরীর করার সময় যে সুগন্ধি আপনার জুবান থেকে বের হয়, এটা কোত্থেকে আসে, কিভাবে আসে? এই ধরনের সুগন্ধি তো আমরা দুনিয়ার মধ্যে অনেক আতর গোলাপ ব্যবহার করেছি, এই ধরনের সুগন্ধিটা আমরা কোনোদিন আমাদের নাকের মধ্যে পাই নাই। তখন সেই দিনে সেই ইমাম ওনাদেরকে বলতেছেন, শোনো, এই ঘটনা আমি তোমাদের সামনে প্রকাশ করার ইচ্ছা ছিল না, কিন্তু সবাই মিলে যখন আমাকে ধরেছ, আমার গোপন ভেদ রহস্য তোমাদের সামনে প্রকাশ করতে হচ্ছে। সেটা হচ্ছে, একদিন আমি ঘুমাইছিলাম, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমার দয়াল নবী এবং ওনার সাথে হযরত আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম আমার কামরার মধ্যে এসে উপস্থিত হয়েছে। এক পাশে আবু বকর সিদ্দিক ছিলেন, আরেক পাশে ওমর ফারুক ছিলেন। নবীজি আমাকে বলতেছেন, হে আসেম, তুমি একটু কোরআন থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। তখন আমি বলেছিলাম, হুজুর আমি তো আপনার মাথার পাশে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি। কোথায় তেলাওয়াত করেন? মাথার পাশে তো তেলাওয়াত করেন। নবীজির রওজা মুবারক এটা কোথায়? আমাদের সভাপতি সাহেব আছেন, উনি তো গিয়েছেন। মসজিদে নববী যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান, এটার সামান্য বাম পাশে নবীজির রওজায়ে মুবারক, ঠিক না? তো হযরতে আসেম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রত্যেক দিন আপনার পাশে কোরআন তেলাওয়াত করে আপনাকে শোনাই, আজকে কেন শোনাতে হবে? নবীজি বলতেছেন, আসেম, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তো আমি তোমার ঘরে চলে এসেছি, একটু কি কোরআন তেলাওয়াত শোনাবে না আমাকে? কারণ ওনার কোরআন তেলাওয়াতের সুর এমন মধুর ছিল, সবাই যতক্ষণ শুনে ততক্ষণ শুনতে ইচ্ছে করে। তো কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন হযরতে আসেম। কোরআন তেলাওয়াত শোনার পরে নবীজি এমন ভাবে খুশি হয়ে গেলেন, খুশি হয়ে যাওয়ার পরে নবীজির আঙ্গুল মুবারক নবীজির মুখ মুবারকের ভিতরে ঢুকিয়ে নবীজির লালা মুবারক গুলা নিয়ে হযরতে আসেমকে বলতেছেন, হে আসেম, তুমি একটু হা করো, আমি আমার লালা মুবারক তোমার ওই মুখের মধ্যে লাগিয়ে দিব। তো হযরতে আসেমের মুখের ভিতরে নবীজির লালা মুবারক যেগুলো আঙ্গুল মুবারক দিয়ে নিয়েছিলেন, হযরতে আসেমের মুখের ভিতরে ঢুকিয়ে যখন দিয়েছেন, হযরতে আসেম বলতেছেন, এর পরের দিন থেকে আমি যখন কোরআন তেলাওয়াত করি, যখন মানুষের সাথে কথা বলি, তখন আমার জুবান থেকে সেই নবীজির খুশবু বের হতে পারে। একবার চিন্তা করে দেখুন, শুধু একবার স্বপ্নে নবীজির লালা মুবারক একবার শুধু স্বপ্নের মধ্যে আসেমের মুখের ভিতরে লাগিয়ে দিয়েছিলেন। এই আসেম যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, ওই একবার নবীজির লাগা লালা মুবারক থেকে সুগন্ধি যদি বের হতে পারে, যে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে নবীজি সব সময় চুমু দিতেন, নবীজির ঠোঁট লাগিয়ে রাখতেন। আপনারা একটু চিন্তা করে দেখুন, ওই ইমাম হুসাইনের জুবান দিয়ে কিভাবে খুশবু বের হতো, কত
কত খুশবু বের হতো যে ইমাম হুসাইনের শরীরের ঘ্রাণ নেওয়ার জন্য নবীজি পাগল ছিলেন। আরেকটা ঘটনা বলবো আপনাদেরকে, শুনতে চান? হযরত আনাস ইবনে মালিক নবীজির খাদেম ছিলেন। তিনি যখন শেষ বয়সে গিয়েছিলেন তখন উনি বসরার মধ্যে জুমার নামাজ পড়াতেন, কিন্তু বসরায় থাকতেন না, ইনি বসরার বাহিরে থাকতেন। তো বসরায় যেই দিন তিনি ঢুকতেন, যখন ঢুকতেন জুমার দিন, হযরতে আনাস যখন বসরার শহরের মধ্যে ঢুকতেন তখন বসরার সকল মানুষ বুঝতে পারতো হযরতে আনাস এই মুহূর্তে বসরার মধ্যে ঢুকেছেন। কারণ হযরতে আনাসের শরীর থেকে এমন সুগন্ধি বের হতো, বসরার পুরো শহর সে সুগন্ধি মাতোয়ারা হয়ে যেত। মানুষ সহজেই বুঝতে পারতেন হযরতে আনাস যেই দিকে যেতেন সেই দিকের আবহাওয়া খুশবু চতুর্দিকে ছড়িয়ে পড়তো। মানুষ বুঝতে পারত এই রাস্তা দিয়ে এই মুহূর্তে হযরতে আনাস হেঁটে গিয়েছিলেন। তো একদিন হযরতে আনাস ইবনে মালিককে তাও মুসল্লিরা জিজ্ঞেস করেছিলেন, হে আনাস, হুজুর আপনি তো বসরায় থাকেন না, জুমার দিন একবার বসরার মধ্যে ঢুকেন, বসরায় আসেন। আপনি যখন বসরায় পা রাখেন আমাদেরকে আর কাউকে বলতে হয় না যে আপনি বসরায় পা রেখেছেন, ঢুকেছেন। অটোমেটিকলি বসরার আবহাওয়া পরিবেশ আমাদের নাকের মধ্যে আপনার আশাটা খুশবুর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয়। আপনার শরীর থেকে এত সুগন্ধি কোত্থেকে বের হয়? এই ধরনের সুগন্ধি আমরা অনেকেই অনেক দোকানে তালাশ করেছি, আপনার শরীর থেকে বের হওয়া সুগন্ধি আমরা কোনোদিন পাই নাই। এত মধুর সুগন্ধি আপনি কোত্থেকে পেয়েছেন? তখন সেই দিন হযরতে আনাস বলেছিলেন, শোনো, আমি 10 বছর লাগাতার নবীজির খেদমত করেছিলাম। নবীজি যখন দুপুর বেলায় চামড়ার বিছানার মধ্যে যখন ঘুমাতেন গরমের সময়, নবীজির শরীর মুবারক থেকে গাম বের হতো। গাম বের হয়ে ওই চামড়ার বিছানার মধ্যে গামগুলো লেগে থাকতো। যখন বিছানা থেকে উঠে যখন নবীজি চলে যেতেন, আমি কি করতাম, আমি একটা শিশি নিয়ে নবীজির ওই গাম মুবারকগুলো আমি আমার শিশির মধ্যে ভরতাম। এইভাবে আমি 10 বছর নবীজির গাম মুবারক আমি শিশির মধ্যে ভরেছি। এবং নবীজির ইন্তেকালের পরে আমি ওই গাম মুবারকের শিশিগুলা যখন বের করে আমার শরীরের মধ্যে আতর গোলাপ হিসেবে যখন লাগাতাম, চতুর্দিকে নবীজির গাম মুবারক থেকে যেভাবে সুগন্ধি বের হতো, ঠিক তেমনিভাবে আমার শরীরের কাপড় থেকে সেভাবে নবীজির মেশক আম্বরের সুগন্ধি বের হয়ে যায়। তোমরা আজকে যে সুগন্ধি দেখতে পাচ্ছ, ঘ্রাণ নিতে পারছো, এটা পৃথিবীর কোনো দোকান থেকে নেওয়া কোনো পারফিউমের কোনো সুগন্ধি নয়, এটা আমার হায়াতের নবীর, হায়াতুন নবীর সেই গাম মুবারকের সুগন্ধি। তো যে গাম মুবারক ব্যবহার করে হযরত আনাস ইবনে মালিক পুরো পৃথিবীর মানুষের কাছে একটা দৃষ্টান্ত রেখে গিয়েছেন, এটা তো নবীজির গাম মুবারক ছিল। অথচ সেই নবীজি ইমাম হুসাইনের শরীর থেকে সুঘ্রাণ নিতেন। আপনারা বলুন, সেই ইমাম হুসাইনের শরীর কত সুগন্ধময় ছিল! যে শরীর থেকে নবীজি সুঘ্রাণ নিতেন, সে ইমাম হুসাইনের শরীর থেকে কত সুঘ্রাণ বের হতো। তো এত কিছু করার পরেও নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনকে সেই দিন কারবালার জমিনে যারা শহীদ করে দিয়েছে, তারা কি এই ইতিহাস জানতো না? কি বলেন? আমরা তো 1500 বছর পরে এসে ইতিহাস জানতেছি, কিন্তু তারা তো 50 বছর আগের ইতিহাস, 60 বছরের আগের ইতিহাস। নবীজি ইন্তিকাল করেছেন 11তম হিজরিতে, আর কারবালার সেই করুণ কাহিনী সংগঠিত হয়েছিল কোন হিজরিতে? 61 হিজরিতে, ঠিক না? তো কয় বছর আগে? 50 বছর আগে তো নবীজি ছিলেন। তো ইনাদের কাছে এই ইতিহাস তো আরো বেশি তাজা ছিল। আমরা তো অনেক পরে 1500 বছর পরে এসে এই ইতিহাসগুলো শুনতেছি। ইয়াজিদকে এই ইতিহাস জানতো না? নবীজির কাছে ইমাম হুসাইন কত প্রিয় ছিল, কত মহব্বতের পাত্র ছিল, ইয়াজিদকে এটা জানতো না?
জানার পরেও ইমাম হুসাইনের গলায় কিভাবে ছুরি চালালো তারা। সেজন্য ইমাম হুসাইনকে যারা শহীদ করে দিয়েছে, ইমাম হুসাইনকে যারা শহীদ করে দিয়েছে, মনে করবেন না তারা ছাড় পেয়ে গিয়েছে। নয় নয়, তারা ছাড় পান নাই। আল্লাহ বলতেছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহিম, পাপীকে আমি ছাড়ি না, তাদেরকে আল্লাহ এমন ভাবে অপদস্থ করেছে, পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত এই অপদস্থের ইতিহাস মানুষ বলতে পারে না। আমরা তো হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কারবালার শাহাদাতের এই ইতিহাসগুলো জানি, কিন্তু শাহাদাতের পরবর্তীতে এজিদের কোন অবস্থা হয়েছে এটা তো আমরা অনেকেই জানি না, ঠিক না? এটা নিয়ে আমাদের সমাজে এমন কোনো আলোচনা হয় না। যেমন মসজিদে হয় না, ঠিক তেমনিভাবে ওয়াজ নসিহতের ফিল্ডের মধ্যে তেমন আলোচনা হয় না। এটাও আলোচনা আনা দরকার, ঠিক না? কি বলেন? ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর কোন অবস্থা হয়েছিল, যদিও বা গত বছর আমি বলেছিলাম কিছু কিছু, আজকে শুনে থাকুন। ইয়াজিদের কোন অবস্থা হয়েছিল, ইয়াজিদের শেষ পরিণতি কি হয়েছিল? ইয়াজিদের শেষ পরিণতি, সেই এমন দুরারোগ্যে আক্রান্ত হয়েছিল, বিরল রোগে আক্রান্ত হয়েছিল, যেই রোগ এর আগে কোনো মানুষের ছিল না। আমাদের দেশে জলাতঙ্ক নামে একটা রোগ আছে। কুকুর কামড়ালে যে রোগ হয়, এই রোগের নাম কি বলেন না? জলাতঙ্ক রোগ। এই রোগ যাদের হয় তারা নাকি পানি পান করতে পারে না। ঠিক তেমনিভাবে ইয়াজিদেরও তেমন একটা রোগ হয়েছিল। ওই রোগের কারণে সেই পিপাসায় তৃষ্ণা হয়ে যাওয়ার পরেও সে পানি পান করতে পারে না। পানি পান করা তার জন্য নিষেধ ছিল। সে যদি পানি পান করতে যায়, তার ওই রোগ আবার বেড়ে যায়। সেই জন্য সে যখন এই রোগে আক্রান্ত হয়, সেই জন্য কিতাবের মধ্যে এসেছে, ইমাম হুসাইন যেই দিন কারবালার জমিনে গিয়েছিলেন, ইমাম হুসাইন এবং ওনার পরিবারের সদস্যদের জন্য পানিকে ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদের হুকুমে সেই ফুরাত নদী ইমাম হুসাইন এবং ওনার পরিবারের জন্য পানিকে বন্ধ করে দিয়েছিল, ঠিক না? সকলের জন্য পানি উন্মুক্ত ছিল, ফুরাত নদীর পানি। কিন্তু সেই দিন ইমাম হুসাইন এবং ওনার পরিবারের সকল সদস্যদের জন্য পানি বন্ধ ছিল। সেটার প্রতিশোধ নিতে গিয়ে আল্লাহ এই ইয়াজিদের উপর এই প্রতিশোধ নিয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত ইয়াজিদ পানি পান করতে পারে নাই। সেই জন্য বলা হয়েছিল তামুতু কামা তাহুনু, তামুতু কামা তাহইউনু, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। ইমাম হুসাইনকে পানি বন্ধ করে দিয়েছিল ইয়াজিদ, তার মৃত্যু হয়েছিল তৃষ্ণায় কাতর অবস্থায়। মৃত্যুর সময়ে সে পানি পান করতে পারে নাই। আল্লাহর কুদরতের খেলা দেখেন। আরেকটা বিষয়, সেই বানর নিয়ে বেশি খেলা করত। কি নিয়ে খেলা করত? বানর নিয়ে খেলা করত। আপনারা বলুন, আচ্ছা সুস্থ মস্তিষ্কের মানুষ সে কোনোদিন বানর নিয়ে খেলা করতে পারে? আর একটা রাষ্ট্রের প্রধান, তাকে সবাই মানে, সে যদি সুস্থ মস্তিষ্কের হতো সে কোনোদিন বানর নিয়ে খেলা করতো না। তার একটা অভ্যাস ছিল বানর নিয়ে খেলা করা। সে একদিন বানর নিয়ে খেলা করতে করতে তার বানর তার কাছ থেকে হাত থেকে ছুটে চলে যায়। সে বানরকে খুঁজতে গিয়ে সে সাওয়ারি হয়ে, ঘোড়ার উপর সাওয়ার হয়ে সেই জঙ্গলের মধ্যে গিয়েছে বানরকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে যখন বানরকে পাচ্ছিল না, সে হন্য হয়ে খুঁজতেছিল। এক অবস্থায় তখন সে সাওয়ার থেকে পড়ে গিয়ে কাতরাচ্ছিল, পানি পানি করে কাতরাচ্ছিল। পাশে একজন মানুষ ছিল, মানুষকে বলতেছে আমাকে একটু পানি দেন, আমার খুব পিপাসা লেগেছে। ওই মানুষ বলতেছে ঠিক আছে আমার কাছে পানি আছে, কিন্তু তোমাকে পানি দেব, তোমার পরিচয় একটু জানতে চাই। তখন ইয়াজিদ বলতেছে আমার পরিচয় হচ্ছে আমি ইয়াজিদ, আমাকে একটু পানি দাও। এই ইয়াজিদ নাম শোনার সাথে সাথে ওই মানুষ বলতেছে যে ইয়াজিদ ইমাম হুসাইনকে কারবালার জমিনে পানি দেয় নাই,
নবজাতক শিশু আলী আসগরকে পর্যন্ত পানি দেয় নাই, আলী আকবরকে পানি দেয় নাই, মাসুম শিশুকে পানি দেয় নাই। সেই ইয়াজিদকে আমি কোন দুঃখে পানি দেব? আমার কাছে পানির ভান্ডার থাকা সত্ত্বেও তুমি ইয়াজিদের মুখে কোনোদিন এক ফোঁটা পানি দেব না। সেই দিন ইয়াজিদ সেই পানি পায় নাই। সে কাতরাতে কাতরাতে যখন বাসায় চলে আসলো কোনোভাবে, সে বাথরুমে যখন গিয়েছিল, সে মদ্যপায়ী ছিল, মদ বেশি পান করত, শরাব বেশি পান করত, এমনকি বাথরুমে গোসল করার সময়ও মদ পান করত। তো এক বর্ণনার মধ্যে এসেছে, সে যখন বাথরুমে গিয়ে তার শরীরের মধ্যে যখন পানি ঢালতে ছিল, সে যখন মদের নেশায় কাতর হয়ে যায়, সে যখন মদ পাচ্ছিল না, এই অবস্থায় কাতরাতে কাতরাতে বাথরুমের মধ্যে পানির মধ্যে সে মারা যায়। দেখেন করুণ পরিণতি কি অবস্থা হয়েছিল। তো যেটা বলছিলাম, ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার জন্য সবচেয়ে যে বড় ভূমিকা পালন করেছিল, যে রাষ্ট্রপ্রধান ছিল, সে কে বলেন না? সে কে ছিল? ইয়াজিদ ছিল। সে তো রাষ্ট্রপ্রধান ছিল, ঠিক না? তারও তো হুকুম ছিল। সে গেল। এরপরে যেই এলাকার মধ্যে গভর্নর ছিল, আপনারা জানেন, গত জুমায় বলেছিলাম, হযরত নোমান বিন বাশির, নবীজির বড় একজন সাহাবী, ইনি কুফার গভর্নর ছিল। ইনি গভর্নর থাকা অবস্থায় যখন ইমাম দেখতেছে, ইয়াজিদ যখন দেখতেছে ইমাম হুসাইনকে সে সহযোগিতা করতেছে, তখন ইয়াজিদ কি করলো, নোমান ইবনে বাশিরকে সে গভর্নর থেকে পদ থেকে পদচ্যুত করে সে ওয়ালিদ ইবনে উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর নিয়োগ করেছিল। কুফার গভর্নর যখন নিয়োগ হয়েছিল, সে উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে বলতেছে ইমাম হুসাইন যখন কারবালার জমিনে কুফার মধ্যে প্রবেশ যখন করেছে, সে উবাইদুল্লাহ বিন জিয়াদ হুকুম দিয়েছে এই ইমাম হুসাইন যেন এই কুফা থেকে, এই কারবালা থেকে যেন বের হতে না পারে, তাকে অবশ্যই শহীদ করে দিতে হবে। গভর্নরের কথা সেনাপ্রধান যে ছিল শিমার জিল জওশান, সে শুনেছিল। তো সেই উবাইদুল্লাহ বিন জিয়াদেরও একই পরিণত হয়েছিল। সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের পরিণতি কেমন হয়েছিল এটা লম্বা কথা, আমি ওদিকে যাচ্ছি না। মুখতার সাখাবি পরবর্তীতে যিনি গভর্নর হয়েছিলেন কারবালার ঘটনার পরে, সেই মুখতার সাখাবি সেই মুহররমের 10 তারিখ একই দিন সেই কারবালার জমিনে যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল, সেই স্থানে মুখতার সাখাবি উবাইদুল্লাহ বিন জিয়াদকে কতল করেছিল একই দিনে, মুহররমের 10 তারিখ। এরপরে আসুন শিমার জিল জওশান, যে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালিয়েছিল বুকের উপর বসে, সেই শিমার জিল জওশানকেও সেই মুখতার সাখাবি কতল করেছিল। তো যেটা বলছিলাম, ইমাম হুসাইনকে যারা শহীদ করে দিয়েছে তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই, তাদেরও আল্লাহর পক্ষ থেকে শাস্তি পেতে হয়েছে এবং করুণ পরিণতি তাদেরকে ভোগ করতে হয়েছে। সময় সংক্ষেপ বিদায় তাদের এই আলোচনাগুলো করতে পারছি না। তো যেটা বলছিলাম, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মুহররম মাস আমরা মনে করি এটা ইমাম হুসাইন শহীদ হয়েছেন বিদায় এই আশুরা দামি হয়েছে, সে ঠিক না? আসলে আশুরা তো অনেক আগে থেকে দামি ছিল, আশুরা আরো আগে থেকে দামি ছিল, মুহররম আরো আগে থেকে দামি ছিল। কেন দামি ছিল সেটা গত জুমায় বলেছিলাম। বিভিন্ন কারণে আশুরার দিন, মুহররম মাস দামি ছিল। তো এই মাসে এই দিনে ইমাম হুসাইনকে কেন আল্লাহ কবুল করেছেন সেটার কারণ হচ্ছে দামি জিনিস দামি পাত্রের মধ্যে থাকে, ঠিক না? কি বলেন? যে কোনো দামি জিনিস দামি পাত্রের মধ্যে মানায়। যেমন আপনারা যখন কোনো শপিং করতে যান, বাজার করতে যান, যখন আপনারা কাঁচা বাজার করতে যান, কাঁচা বাজার করার পরে আপনাদেরকে ওই কাঁচা বাজারগুলা কিসের মধ্যে দেয়? একটা থলের মধ্যে তো দেয়, ঠিক না? পলিথিনের তলে হোক, ছটের তলে হোক, প্লাস্টিকের তলে হোক, যে কোনো একটা থলের মধ্যে আপনাকে কাঁচা বাজারগুলো আপনার হাতে দেয়। আবার যখন আপনি শপিং মলে যাবেন, আপনি যখন কাপড় চোপড় কিনতে যাবেন, তখন কাপড় চোপড়ের ব্যাগ কিন্তু আলাদা থাকে। আচ্ছা, কেউ কি কোনোদিন দেখেছেন বাজারের থলের মধ্যে কাপড়ের জিনিস দিতে?
এটা তো কোনো দিন হয় না। যেদিন হবে সেই দিন তো উভয় পক্ষের মধ্যে মারামারি লেগে যাবে আমার মনে হয়। সওদাগর এবং ক্রেতার মধ্যে মারামারি লাগবে না? বলবে যে আমি আপনার কাছ থেকে কাপড় নিলাম, আপনি দিচ্ছেন আমাকে বাজারের থলে, আপনি তো একটা শপিং বক্সে দিতে পারতেন, এটাও তো বলবে, ঠিক না? তো কাঁচা বাজারের জন্য আলাদা পাত্র থাকে, আলাদা থলে থাকে। আবার শপিংয়ের যেই কাপড় চোপড় আছে এটার জন্য আবার আলাদা পাত্র থাকে, বাক্স থাকে। আবার একই মার্কেট থেকে যদি আপনি স্বর্ণ কিনেন, হীরা কিনেন, এটার জন্য কিন্তু আকর্ষণীয় একটা ব্যাগ থাকে, বাক্স থাকে, ঠিক না? কি বলেন? পাত্রের সম্মান অনুযায়ী, পাত্রের দাম অনুযায়ী, জিনিসের দাম অনুযায়ী পাত্র সেভাবে সিলেক্ট করতে হয়। আগে যে সমস্ত ঘটনাগুলো হয়েছিল এগুলো এক ধরনের ঘটনা ছিল। আল্লাহ বলতেছেন ইমাম হুসেন সেটা তো সাধারণ একজন সন্তান নয়, ইমাম হুসেন এটা তো সাধারণ একজন মানুষ নয়, সেটা তো আমার প্রিয় হাবিবের কলিজার টুকরা, আমার ফাতেমার নয়নের মনে ছিল। তার শাহাদাত আমি এমন দিনে এমন মাসে কবুল করব, যেই দিন যেই মাস আমার কাছে সর্বশ্রেষ্ঠ, সেই দিন হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। সেই জন্য ইমাম হুসাইনের শাহাদাত সেই আশুরার দিন ঘটেছিল। সুবহানাল্লাহ। সেই জন্য আসুন, এই আশুরার এই মুহররম মাস আমাদের জন্য বড় একটা গুরুত্বপূর্ণ মাস। গত জুমায় বলেছিলাম এই মাস আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাওয়ার মাস। যার যেটার অভাব আছে সেটা চাওয়ার মাস। যার কাছে অর্থের অভাব আছে, অর্থ চাওয়ার মাস হচ্ছে এই মাস। যার কাছে কোনো ধরনের যে কোনো রোগ আছে, রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার মাস এই মাস। আপনার গুনাহ আছে, অনেক গুনাহ করে ফেলেছেন দুনিয়ার মধ্যে, এই গুনাহ থেকে পরিত্রাণ পেতে চান, এই মাস হচ্ছে তওবা কবুল হওয়ার মাস। আল্লাহ বলতেছেন আগের যুগের মানুষকে আমি মুহররম মাসে ক্ষমা করেছি, এরা আমার কাছে তেমন প্রিয় ছিল না, তোমরা আমার কাছে যেমন প্রিয়। আমার হাবিবের কারণে তোমরা আমার কাছে যেমন প্রিয়, তার চেয়ে কম প্রিয় থাকা সত্ত্বেও আমি তাদের দোয়াকে কবুল করেছি এই মুহররম মাসে। তোমরা যেহেতু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তোমরা যদি এই মুহররম মাসে দোয়া করতে পারো, যে দোয়া করবে, যে মকসদে হাসানা নিয়ে দোয়া করবে, আমি তোমাদের দোয়া অবশ্যই কবুল করব। সেজন্য আসুন এই মুহররম মাসে আমরা সমস্ত গুনাহ থেকে বিরত থাকি, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকি, আল্লাহর হুকুম অবশ্যই মানে পালন করি, এবং যার যেটা অভাব আছে সেই অভাব নিয়ে আল্লাহ দরবারে দরখাস্ত করি। আমরা যদি সঠিক নিয়তেই করতে পারি, আল্লাহ কোনো দিন এই মুহররম মাসে আমাদেরকে মাহরুম করবেন না। সবাই আসুন আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দরখাস্তকে কবুল করবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।